আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। তিনি তার ব্যস্ততার কারণে আমাদের মাঝ থেকে চলে গেছেন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি ঠোকারিয়া উপজেলা পৌর বিএনপির সাবেক সফল সভাপতি, উপজেলা বিএনপির অন্যতম সদস্য কে এম হুমায়ুন কবির, উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ধানের শীষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের দিনটি একটি কালো দিন। আজকের এই দিনে 2018 সালে একটি মিথ্যা, বানোয়াট, অসত্য এবং ভিত্তিহীন কাল্পনিক একটি মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছিল ফরমাসি রায়ের মধ্য দিয়ে। সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েছিলেন। তাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজকে যেই বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই বাড়িটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়ি থেকে এই ধানীছাপায় তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা জনপ্রতিনিধি ছিলেন এবং এই বাড়ির যিনি মুরব্বী, তিনি মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এই লাল সবুজের পতাকা এই বাংলাদেশ তিনি এনে দিয়েছিলেন। তাই আমরা এই বাড়ির এবং দুজন চেয়ারম্যান ছিলেন, আমাদের শ্রদ্ধেয় ওয়াব চেয়ারম্যান এবং তার ছেলে মিয়া ফারুক, দুইজনই জনপ্রতিনিধি ছিলেন। তারা অত্যন্ত জনপ্রিয় ছিল। এই আমাদের ধানীছাপায় তারা অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। তারা এখন আমাদের মাঝে নেই। আপনারা মূল বিষয়টি হচ্ছে আমরা একটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই আন্দোলনটি ছিল আমরা যাতে করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি। তো আপনারা দেখেছেন 17টি বছর আমরা দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে একটি ভোটের পরিবেশ তৈরি করেছি। এই পরিবেশ তৈরির মধ্য দিয়ে আজকে এখানে আওয়ামী লীগ কোন কারণে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু যারা দুষ্ট এবং যারা একটু অন্যায় অত্যাচার জুলুম করেছেন তারা আজকে কিন্তু এলাকায় নেই। তাছাড়া যারা শান্তিপ্রিয় আওয়ামী লীগ তারা কিন্তু এখন এলাকায় রয়েছে। তাদের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই। তারা কিন্তু এখন স্ব অবস্থানে এসেছে। আমরা আগামীর রাজনীতি তারেক রহমানের রাজনীতি, বৈষম্যহীন রাজনীতি, তারেক রহমানের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়। আমরা চাই সবাই মিলেমিশে এই দেশটাকে আমরা গঠন করব বৈষম্যহীন, আধুনিক এবং উন্নয়ন। যে বঞ্চিত ছিলাম আমরা মঠবাড়িয়ায়, সেই বাকি উন্নয়ন আল্লাহ রুহুল আমিন দুলাল ভাইকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে একটি বৈষম্যহীন, একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি মঠবাড়িয়া গঠন করবেন। বক্তব্য আর একটি বিষয় দিয়েই শেষ করব। আজকে একটি গ্রুপ এসেছে আপনাদের ঈমান আকীদা নিয়ে। আজকে তারা ছিনিমিনি খেলছে। তারা জান্নাতের ঠিকাদার হয়েছেন। তারা জান্নাতের আজকে ঠিকাদার হয়ে মানুষের ঈমান আকীদা নিয়ে ছিনিমিনি খেলছে। আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কঠিন ঐক্যের মধ্য দিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর দিকে ভরসা রেখে আল্লাহ রুহুল আমিন দুলালকে আপনারা আগামী দিনে ধানের শীষে মনোনীত করে আপনারা সেই মহান সংসদে পাঠাবেন। এখানে মঠবাড়িয়া এবং ধানীছাপায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক মুক্ত থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দেবেন। সবশেষে আমরা বলতে চাই একটি মানবিক মঠবাড়িয়া করব। দুলাল ভাই আপনাদের মাঝে অনেকবার এসেছেন, দয়া করে এইবার একটু ধানের শীষে ভোটটা দেন। আপনাদের ভোটের প্রতি আমরা তাকিয়ে আছি। ধানের শীষ বিজয় হলে ইনশাল্লাহ আপনারা শান্তিতে থাকতে পারবেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই এক গ্রামের, এক মাঠের, এক পুকুরে আমরা গোসল করি, এক স্কুলে আমরা পড়ালেখা করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো প্রতিহিংসা নাই। আমাদের মধ্যে কোন সুস্থ প্রতিযোগিতা আছে, সেটা থাকবে। আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি